আজকে কোথায় গ্রিল খেলাম, পরোটা খেলাম তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আর কোন রেস্টুরেন্টে খেয়েছিলাম, কেমন লেগেছে আর কাদের সাথে গিয়েছিলাম সব মিলাই থাকবে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অফিস শেষ করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মানুষ বয়ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে থাকে, হাজব্যান্ডের জন্য দাঁড়িয়ে থাকে, আর আমি আমার বান্ধবীর জন্য দাঁড়িয়েছিলাম। সে এত লেট করেছে, 5 মিনিট বলে 10 মিনিট পর এসেছে। তো ওর নাকি একটা মিটিং পড়ে গেছে। তো মিটিং শেষ করে ও আর ওর একটা কলিগ আপুকেও নিয়ে এসেছে, সিনিয়র আপুকে। তো উনি সহ আমরা গেলাম চাঁদগাইয়া ডায়ানে। এটা হলো লাকি প্লাজার অপর সাইডে। তো এটা সবাই চিনে, এটা উদ্বোধন হয়েছে, ভালো রিভিউ দেখেছি। সবাই দেখলাম যে ডিনার করতেছে। আমরা কিন্তু সন্ধ্যার দিকে আবার ডিনার করবো না, আমরা হলাম টুকটাক নাস্তা খাবো। দেখলাম যে নাস্তার আইটেমে ভালোই ছিল, বাট টিক্কা খেতেই চেয়েছিলাম, টিক্কা নাকি শেষ। তো আমরা খেয়েছিলাম হলো গ্রিল পরোটা, ভালোই ছিল, খারাপ ছিল না। আমার ফ্রেন্ড কিন্তু ট্রিট দিয়েছে, তো বিল যেটাই এসেছে ওই দিয়েছে, ওই খাওয়াবে। তো আমরা কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করেছি। তো আমরা এখানে খাচ্ছিলাম আর কথা বলতেছিলাম। অনেক দিন পর আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তো ওর সাথেও হাজার রকমের কথাবার্তা। আসলে পাশাপাশি অফিস থাকা সত্ত্বেও কিন্তু আমাদের দেখা হয় না। কোনো একটা কাজে ও আমাদের অফিসে এসেছে, এরপরে ও বলছে ওর সাথে দেখা করতে। আমি আসলে সময়ই পাই না, অফিস বাসা কাজ সব মিলাই হিমশিম খেয়ে যাচ্ছি। ও সেম আমার মতন বিজি, সব মিলাই অনেক প্রেশারে আছে। তো এরপরে খাওয়া দাওয়া করতেছিলাম। আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে না। আর এত পরিমাণে টায়ার্ড ছিলাম, আমাকে অনেক টায়ার্ড লাগছে। আমার ফ্রেন্ড শুধু বলে আমি স্কুল লাইফেও যেমন শুকনা ছিলাম এখনও শুকনা, আমার কোনো উন্নতি হবে না নাকি, এগুলি বলে হাসাহাসি করছিল। আর অনেক দিন পর দেখা হলে আসলে ফ্রেন্ডদের সাথে অনেক কথা জমে থাকে। আর ও আমার একবারে ছোটোবেলার ফ্রেন্ড, মানে স্কুল ফ্রেন্ড, আমরা একই কলোনিতে ছিলাম। তো এইগুলি নিয়ে কথাবার্তা বলতেছিলাম। আর এর মধ্যে ও একদিন আমাদের অফিসে আসছে, আর ওইভাবে দেখা হয়েছে, কথা হয়েছে। তারপর তো চিন্তা করলাম যে এখন তো আমাদের রেগুলার দেখাই হইতে পারে। ওর অফিস আর আমার অফিস প্রায় পাশাপাশি। তো ওর কলিগ সহ গল্প করতেছিলাম, কেমনে কেমনে সময় চলে যাচ্ছে। আমরা কিছুক্ষণ বসেছিলাম। এখানে খাবার দাবার ভালোই লেগেছে। খাবার দাবার বলতে গেলে আমরা শুধু বিকালের নাস্তাটাই নিয়েছি, মানে গ্রিল নিয়েছি, পরোটা নিয়েছি। এটা ভালোই ছিল, খারাপ ছিল না। এখানে অনেক রিভিউ দেখেছি, অনেক ব্লগারদের। আমার আবার ব্লগারদের রিভিউতে আমার একটা পছন্দ না। ওরা হলো ওদের মজা না লাগলেও ওরা ওদের কাজটা চালিয়ে যায়, ওদের হলো প্রমোশনের কাজ, তো ওরা ওদের প্রমোশন করে। বাট আমার নর্মালি ভালোই লেগেছে, নর্মালি লেগেছে, আহামরি কিছুই না। আমাদের বলতে গেলে খাওয়া দাওয়া করা শেষ। ওদের সার্ভিস আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগে না। আর অনেক বড়ই ছিল ভিতরটা, আমার কাছে মনে হচ্ছিল অনেক ছোট, কিন্তু দেখলাম যে রেস্টুরেন্টটা ভালোই বড়ই আছে। তো আমরা কিছুক্ষণ বসে গল্প করে তারপরে হলো বাসায় চলে যাব, কারণ আবার বাসায় যেতে যেতে লেট হয়ে যাবে। তো আমার ফ্রেন্ডরা আর আমার কলিগ আমরা একসাথে যাব, মানে আমাদের বাসা অর্ধেক পর্যন্ত পরে ওরা আমাকে নামিয়ে দিবে। ওরা এখানে বেশি বেশি গল্প করতেছিল, ওদের অফিসিয়াল গল্প, পার্সোনাল গল্প। আসলে ওর সাথে একা দেখা করলে অনেক গল্পই মানে বলতে পারতাম। এখন হলো কলিগ সহ এসেছে, সেজন্য আজকের জন্য এইটুকুই। তো নেমে যাচ্ছি, বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে আর ওখানে অন্যান্য খাবারগুলো আসলে কেমন সেটা আমি কোনো সময় খাই দেখি না। যেমন হলো ওদের হলো মেজবানি খানা, তারপরে ওরসের মানে বিরিয়ানি, এগুলি নাকি অনেক মজা শুনেছি, কিন্তু খাইনি। খাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।